রে, ওখান থেকে আমাকে বঞ্চিত করো না মা। সব পিতা মাতাই তো চায় যে আমার সন্তান সংসারে থাক, সব পিতা মাতাই কিন্তু সন্তানের মঙ্গলই চায়। কি আমাদের রঘুনাথ কি বলছে? মা বাবা কাঁদতে লাগলে, পিতামাতার ব্যাকুলতা সইতে না পেয়ে বলছে, মা বাবা তোমরা কেঁদো না, ঠিক আছে আমাকে যখন চাইছো গৃহবন্দী করতে, আমি আর যাব না, কোনোদিন গৌরের সঙ্গ করব না, এমনকি ভক্ত সঙ্গেও আমি যাব না। মা বাবা আশ্বস্ত হলে, একদিন গেল, দুদিন গেল, এবার 3 দিনের বেলায় আর সময় কাটছে না। একদিন দুদিন গত হয়ে গেছে, 3 দিন গত চলছে। আর কি ভালো লাগে। এই জগতে আমরা বলি মেঘাচ্ছন্ন দিন বড় দুর্দিন, আমরা সবাই বলি তাই না? মেঘাচ্ছন্ন দিনটা বড় দুর্দিন, কিন্তু শাস্ত্র বললেন না গো না, মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন জীবের সেই দিন বড়ই দুর্দিন, সেই দিন জীবের বড় দুর্দিন। মা গো, আজকে আমার ভালো লাগছে না। মা আমার একটি কথা রাখবে, মায়ের মতো। মা আজকে আমি মন্দিরের বারান্দায় ঘুমাবো, ঘরে ঘুম আসছে না। কেন রে? মায়ের মন তো মা বুঝতে পেরেছে, আসলে ওর তো ঘুম নয়, ওর মনে অন্য কোনো ভাবনা আছে। মা আজকে আমি মন্দিরের বারান্দায় ঘুমাবো, ঘরে ঘুম আসছে না। মা বললেন, আমাদের ছেড়ে আবার যাবি না তো? দেখুন, না বলার আগে কিন্তু মা বুঝতে পেরেছেন যে ও আমাদের ছেড়ে যাবে। জগতে সন্তানের মনের কথা কেউ বুঝতে না পারলেও একমাত্র গর্ভধারিণী মায়েরাই বলতে পারে। মা ছাড়া সন্তানের মনের কথা কেউ বুঝতে পারে না। বলে, মা তুমি পাগল হয়েছো? আমি তোমাদের ছেড়ে কোথাও কোনোদিন যাব না। ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে। এবার রঘুনাথ মন্দিরের বারান্দায় গিয়ে ঘুমানোর ভান করলেন, আর লক্ষ্য করতে লাগলেন বাবা মা কখন ঘুমে অচেতন হয়। যেমনি গভীর রাত্রিতে মা বাবা ঘুমে অচেতন হয়েছে, আর অমনি জমিদার পুত্র রঘুনাথ দিনহীন কাঙালের বেশে গৌর হানি তাই বলতে বলতে জন্ম জন্মান্তরের মতো আমার গৌর নিতাইয়ের কাছে চলে গেলে। গৌর নিতাইয়ের 2 চরণ বক্ষ মাঝে জড়িয়ে ধরলে, নয়ন জলে ভাসিয়ে দিলেন চরণ, জড়িয়ে ধরে বলে, ও ভাই গৌর নিতাই, তোমরা আমায় চরণ ছাড়ো, করো না